আমাদের যে মডিউলটা আমরা আলোচনা করছিলাম তার সর্বশেষ যে টপিকটা ছিল বাংলাদেশ পার্সপেক্টিভ, অর্থাৎ যে গ্লোবাল ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সারা বিশ্বে কিরকম প্রসারিত হচ্ছে গত 110 বছরের ডেটা সহ আমরা আলোচনা করেছি, প্রোডাকশন আলোচনা করেছি, কনজাম্পশন আলোচনা করেছি, রিজনাল ভেরিয়েশন যে হয় সেটা আমরা আলোচনা করেছি এবং সর্বশেষ আমরা আমাদের বাংলাদেশের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো। এখানে একটা কথা বলে নেই, বাংলাদেশের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সম্পর্কে কিন্তু ডেটা খুব মানে সবসময় রিলায়েবল ডেটা পাওয়া যায় না আর কি। তারপরে যতটুকু আছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তোমরা সেখানে কমেন্টস করবা, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। তো আমরা একটু চিন্তা করি আমাদের বাংলাদেশে যে অ্যানুয়াল ডিমান্ডটা কেমন। বলেছি কিন্তু যে এখানে রিলায়েবল ডেটা পাওয়াটা কঠিন। এখানে যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো বিটিএমএ সোর্স, যেটা আর কি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের যে সোর্স, সেখান থেকে আমি তো 2019 সালে আমাদের টোটাল ফাইবার ইম্পোর্ট ছিল 2 মিলিয়ন মেট্রিক টন। খেয়াল করো 2019 সালে আমার কাছে যে ডেটা আছে সেটা হলো আমাদের ফাইবার ইম্পোর্ট ছিল 2 মিলিয়ন মেট্রিক টন। তো 2 মিলিয়ন মেট্রিক টন তোমরা বুঝতেই পারছো 20 লাখ টন আর কি। তো তার মধ্যে ম্যানমেড ফাইবারের পরিমাণ কত এটা কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই। বিটিএম এর ডেটা, যেটা 2020 সালের যে ডেটা আছে সেখান থেকে আমরা একটা ইনফরমেশন পাই, সেটা হলো 1,85,000 টন। আমি যদি আরেকটু এটার সাথে যোগ করে আমি যদি 2 লক্ষ টন ধরি তাহলে দেখো 10% মতো, তাই না? 90% হলো ন্যাচারাল ফাইবার, 10% হলো ম্যানমেড ফাইবার। এই খুব রাফলি আমরা কিন্তু একটা এস্টিমেট করতে পারি যে আমাদের বাংলাদেশে আমরা ন্যাচারাল ফাইবার আমদানি করি কত আর ম্যানমেড ফাইবার কত আমদানি করি। তাহলে 18 লক্ষ টন হলো আমরা আনি ন্যাচারাল ফাইবার, আর 2 লক্ষ টন আনি হলো আমরা ম্যানমেড ফাইবার। খুব রাফলি বলছি, কিন্তু এইটা ভেরিয়েশন থাকতে পারে। আমি উল্লেখ করেছি যে রিলায়েবিলিটি একটু কম আর কি। তো এই 1,85,000 টনের মধ্যে আমরা পাই পলিস্টার স্ট্যাপল ফাইবার হলো প্রায় 1 লক্ষ টন। খেয়াল করো 1,85,000 টনের মধ্যে প্রায় 1 লক্ষ টনই হলো পলিস্টার স্ট্যাপল ফাইবার। তার সাথে যদি আমরা পলিস্টার ফিলামেন্ট ফাইবার যোগ করি তাহলে এইটা কোয়ান্টিটি আরো বেশি হবে, তাই না? তো আর ভিসকোস স্ট্যাপল ফাইবার হলো 72,500 টন, মানে 1.25 লক্ষ টন রাখতে করতে পারি। লায়োসেল স্ট্যাপল ফাইবার খুব কম, 10,000 মেট্রিক টন। এই হলো আমাদের সংক্ষেপে আমাদের ম্যানমেড ফাইবার যে ইম্পোর্ট ডেটা। এই তিনটা যোগ করে আসলে 1,85,000 টন। তবে আমার ধারণা আরো কিছু ফাইবার আনা হয়, যেটার হিসাবটা এখানে ঠিক মতো নাই। আমার মনে হয় 2 লক্ষর কম হবে না। সেখানে অ্যাক্রাইলিক কিছু ফাইবার আমরা ইম্পোর্ট করি, সেটা এখানে মিসিং আছে। এছাড়াও ইলাস্টেইন ফাইবার, মানে ফিলামেন্ট ফাইবার আরো কিছু আছে যেগুলো মিসিং আছে। তো 1 লক্ষ মানে টোটাল ইম্পোর্টটা 2 লক্ষ টনের উপর হবে। তো আমরা রাফলি ধরেছি যে 10% হলো আমাদের আর 90% হলো ন্যাচারাল ফাইবার। এবং আমরা যদি রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টের দিকে দেখি তাহলে কিন্তু ফিগারটা কেমন? ফিগারটা দাঁড়ায় হলো আমার কথা আশা করি বুঝতে পারছো, যেখানে বুঝবা না আমাকে প্রশ্ন করবা। ফিগারটা দাঁড়ায় হলো বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট, এটা আবার ক্যাটাগরি আছে, তোমরা জানো যে এটা থেকে বোঝা যায়। এটা কিন্তু এটা ভুল তথ্য না, এটা মোটামুটি সঠিক তথ্য। আরএমজি এক্সপোর্ট যেটা আর কি, তাহলে আমাদের ম্যানমেড ফাইবার বেসড আরএমজি এক্সপোর্ট হয় 25%, আর বাকি 75% হলো ন্যাচারাল ফাইবার বেসড।
এখানে হয়তো বলতে পারো যে স্যার আমরা তো 10% আনি ফাইবার, হ্যাঁ আনি, ইম্পোর্ট করি, আমাদের ইম্পোর্টের সাথে আমি তো কাপড়ও আনতে পারি তাই না, আবার ফাইবার ফর্মে না আনলে তো সুতা ফর্মে আনতে পারি, তখন তো এটার ভিতরে আর আসবে না। এখানে তো স্ট্যাপল ফাইবার দেখানো আছে তাই না, অ্যাকচুয়ালি আরো বেশি হবে আমার ধারণা, 2.25 লক্ষ টনের কম হবে না আর কি, যদি আমরা সঠিক হিসাব, এটা সঠিক হিসাব না এই জন্যই বলছি আর কি, যে অনেক কিছু এখানে যুক্ত হয় নাই, তবে আমরা ধারণা করার জন্য এটা যথেষ্ট। এবং আরো একটা ব্যাপার সেটা হলো যে প্রতি বছরই আমাদের কিন্তু ম্যানমেড ফাইবারের ইনপুট বাড়ছে, বাড়ছে এটা সঠিক, কারণ আমি 2020 সালের হিসাব দিয়েছি, তো আমার কাছে 2019 সালের হিসাব ছিল, এখানে উল্লেখ করি নাই, কম ছিল সেটা। তো বাংলাদেশের যে ম্যানুফ্যাকচার প্রোডাকশন ফেসিলিটি গুলো আছে তার একটা সামারি তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা কি একটু দেখো, হ্যাঁ দেখো এখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখো। এখানে বাংলাদেশের ম্যানমেড ফাইবার প্রোডাকশন ফ্যাসিলিটিজ এর একটা খুব সংক্ষিপ্ত সার আমি তুলে ধরেছি, কথা তো অবশ্যই এখানে আরো আছে, কিন্তু তোমাদের কোনো কমেন্টস আছে কিনা, প্রশ্ন আছে কিনা সেটা আগে একটু জেনে। স্যার আমাদের কাছে আমরা যে ম্যানমেড ফাইবার বাইরের দেশ থেকে আনছি, এটার কি অথেন্টিক কোনো ডাটা নেই যে কি পরিমাণ, ধরেন পলিস্টার কি পরিমাণ আনছি, বা হচ্ছে অ্যাক্রাইলিক বা আদার্স হ্যাঁ যে আমি তো ফাইবার গুলো আমরা তোমাদেরকে ইউজ যে করি? ডেটাটা দিলাম এটা হলো বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ডেটা। জি বাংলাদেশ স্যার। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সম্পর্কে তো মনে হয় জানো, যে জি স্যার। বাংলাদেশের যারা সুতা প্রস্তুতকারক, কাপড় প্রস্তুতকারক, হ্যাঁ এদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন, তাদের কাছে হিসাব থাকে মোটামুটি, কিন্তু তাদের হিসাবটা খুব রিলায়েবল না, এই জন্য বললাম। তারা তো বলেছে পলিস্টার স্ট্যাপল ফাইবার কত আমরা আমদানি করি, বিসকস স্ট্যাপল ফাইবার কতটুকু আমদানি করি, তো তাদের হিসাব আছেই তো, আমার মনে হয় এটা আরো বেশি হবে আর কি, এটাই হলো আমার কমেন্টস। ওকে স্যার। এই হলো আমাদের বাংলাদেশের প্রোডাকশন ইনফরমেশন। এখানে কোনো প্রশ্ন বা কমেন্ট থাকলে বলতে পারো, আমি কিন্তু তোমাদের সামনে তথ্য তুলে ধরেছি তোমাদের কথাও শোনার জন্য, শুধু আমি বলবো যে তা না, তোমরা এখন তো মনে করো প্রত্যেকেই তো ইঞ্জিনিয়ার তাই না, তোমাদের একটা, তোমাদের দায়িত্বশীল আহ একটা অবস্থান আছে, সেখান থেকে কথা বলবো। এখানে ওই যে 2 নম্বর পয়েন্টে যেটা আছে আর কি, বাংলাদেশের যে ঢাকার আশেপাশে যে 2টা ফেসিলিটি আছে তার মধ্যে একটা ফেসিলিটি মনে হয় বন্ধ হয়ে যাওয়ার কথা, বেক্সিমকো সিনথেটিক্স, এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, মনে হয় বন্ধ হয়ে গেছে অলরেডি। এটা এখন শুধু কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড আছে, কারণ বেক্সিমকোর মেশিন অনেক পুরনো, এটা তো আমি যখন বেক্সিমকোতে ছিলাম এখন থেকে ধরো, আমি তো ছিলাম 95 পর্যন্ত, 1995 সাল পর্যন্ত আমি ওখানে ছিলাম, তারপরে আমি বুটেক্স, এখন যে বুটেক্স এটাতে আমি জয়েন করি। তো ওই ওই সময়ে আমি তো গিয়েছি বেক্সিমকো সিনথেটিক্সে, আবার যখন আমি বুটেক্সে টিচার ছিলাম ওখানকার ছাত্রদেরকে নিয়েও আমি গিয়েছি, কারণ এই কোর্স তো আমি তখনও পড়াইতাম আর কি। তো ওইটা অনেক পুরনো মেশিন, তখনকার কথাই বলছি। আর এখন তো মনে করো একেবারে অবসলিটের অবস্থা হয়ে গিয়েছে, এটা আসলে সেই জন্যই আমার মনে হয় এটা বন্ধ হয়ে গেছে অলরেডি, এটা নাই। হয়তোবা আমি জানি না বেক্সিমকোর কি পরিকল্পনা, তারা নতুন করে কি ফ্যাক্টরিটা আবার চালু করবে নাকি এটাকে নিঃশেষ করে শেষ করে দিবে, এটা তাদের ব্যাপার। তো আনটিল রিসেন্টলি এটা চালু ছিল এবং 10 টন প্রতিদিন 10 টন ফিলামেন্ট তৈরি করতে আর কি, আর তাদের সিনথেটিক ফাইবার এখন আছে, এটা মোটামুটি অপেক্ষাকৃত বেটার মেশিন, আমার মনে হয় যে এটা আরো কিছুদিন চলবে আর কি, আরো কয়েক বছর চলবে। চিটাগাঙে যেটা আছে সেটা আরো বড়, 40 টন ক্যাপাসিটি, এবং এটা আরেকটু মডার্ন। আর যেটা সিরাজগঞ্জে হতে যাচ্ছে সেটা তো এখন পর্যন্ত ওরা মেশিন কিনেই নাই, তো এই প্রজেক্ট কি হবে সেটা আমি জানি না, তবে এখানে পলিস্টার স্ট্যাপল ফাইবার তৈরি হবে, প্রতিদিন 300 টন ক্যাপাসিটি আছে, তৈরি হবে আর কি। এখন আমরা তো জানি না যে কখন চালু হবে, কখন মেশিন কিনবে ওরা, এটা একটা বড় প্রজেক্ট। তো এটা চালু হলে সিরাজগঞ্জে যেটা হওয়ার কথা আর কি, এটা চালু হলে আমাদের ম্যানমেড ফাইবারের চাহিদা যেটা আছে সেটার একটা বড় অংশ, আমাদের তো তুমি দেখেছো চাহিদা তাই না, আমরা বৎসরে আমদানি করি 1 লক্ষ মেট্রিক টন মতো আর কি,
কিন্তু যখন বাংলাদেশে ফ্যাক্টরি হবে তখন চাহিদা আরো বাড়বে, সেটা পূরণ করতে সক্ষম হবে। আমাদের বাংলাদেশে আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে বাংলাদেশে তো আমরা পলিস্টার চিপ আমদানি করি। চিপ তোমরা হয়তো চিনো, পলিস্টার অথবা যে কোনো প্লাস্টিক তৈরি করতে হলে চিপ ব্যবহার করা হয়, টুকরা আর কি, ছোট ছোট টুকরা, দানাদার। এটা আমরা আমদানি করি এবং আমাদের প্রতিদিনের ডিমান্ড হলো 500 টন। বুঝতে পেরেছো তো, অনেক বড় ডিমান্ড, তাই না? প্রতিদিন ডিমান্ড হলো 500 টন। এই চিপ ব্যবহার করা হয় দুইটা কাজে। একটা হলো যে ফাইবার তৈরি করার জন্য, যেমন আমি নাম বলেছি তোমাদেরকে, এক্সিমকো সিনথেটিক, কাদের সিনথেটিক ফাইবার লিমিটেড, মডার্ন ফাইবার লিমিটেড, তাই না? তারা চিপ আমদানি করে, চিপ থেকে তারা ফাইবার তৈরি করে। আরেকটা অংশ ব্যবহৃত হয়, বড় অংশ যেটা আর কি, সেটা ব্যবহৃত হয় বোতল প্রোডাকশন, অর্থাৎ প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু হয় এখন। তো সেই বোতলগুলো দিয়ে কি করা হয়, সেই বোতলগুলোতে সফট ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটার বিক্রি করা হয়। যেমন তোমরা জানো যে বিভিন্ন সফট ড্রিঙ্কস বা মিনারেল ওয়াটারের বোতলগুলি যে পলিমার দিয়ে তৈরি, সেই পলিমারের নাম হলো পিইটি বা পলিয়েস্টার। আমাদের বাংলাদেশে একটা হিসাবে বলছে যে প্রতি বছর 450 কোটি বোতল আমরা ব্যবহার করি। প্রতি বছর 450 কোটি বোতল আমরা ব্যবহার করি। দিস ইজ এ হিউজ অ্যামাউন্ট। তাহলে এটা হওয়ার কারণ কি জানো? আমাদের জনসংখ্যা অবশ্যই অনেক বেশি, এই জন্য। তো 450 কোটি বোতল যদি প্রতি বছর মানুষ ব্যবহার করে আর ছুঁড়ে ফেলে দেয় বাইরে, তাহলে তো পুরা দেশ বোতলে ভরে যাবে, তাই না? গার্বেজ হিসাবে। তো সেই জন্য এখানে বাংলাদেশে একটা নতুন ইন্ডাস্ট্রির মানে স্থাপন করা হয়েছে, বিকশিত হচ্ছে। সেটা এখন না, ধরো এখন থেকে প্রায় 10-12 বছর যাবত এই ইন্ডাস্ট্রিটা আছে। একাধিক, একটা না, অনেকগুলো ফ্যাক্টরি আছে। প্রায় আমার জানা মতে প্রায় 35 থেকে 40টা ফ্যাক্টরি আমাদের ঢাকা শহরের আশেপাশে এবং ঢাকার বাইরে আছে। এদের কাজ কি? এদের কাজ হলো এই বোতলগুলো থেকে ফাইবার তৈরি করা। এই বোতল থেকে আমরা ফাইবার তৈরি করতে পারি এবং এই বোতলগুলি থেকে যে পলিমার টুকরা পাওয়া যায় আর কি, সেটাকে বলা হয় আরপেট। ছোট হাতের আর, তারপরে বড় হাতের পি, বড় হাতের ই, এবং এটা থেকে আমরা রিসাইকেল পলিস্টার ফাইবার তৈরি করতে পারি। এই বোতল থেকে যদি আমরা ফাইবার তৈরি করি তাহলে আমাদের কি সাশ্রয় হয় সেটা দেখো। 90% লেস ওয়াটার, 85% লেস এনার্জি এবং 65% লেস গ্রিন হাউস গ্যাস এমিশন। তো এরকম দুইটা ফ্যাক্টরির নাম আমি বলছি। একটার নাম হলো মোমানু পলিয়েস্টার, আর একটার নাম হলো ডার্ট পলিটেক্স। তোমরা ইন্টারনেটে সার্চ করলে আরো জানতে পারবা। আমি যে আমার কাছে সংক্ষিপ্ত হিসাব দিচ্ছি। মোমানু পলিয়েস্টার প্রতিদিন 40 টন পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার তৈরি করে, আর ডার্ট পলিটেক্স প্রতিদিন 30 টন রিসাইকেল পলিয়েস্টার ফাইবার তৈরি করে। তাহলে দেখো এখানে ক্যাপাসিটি 40-70, দুইটা ফ্যাক্টরির ক্যাপাসিটি হলো 70 টন। তাহলে আরো তো আছে অনেকগুলো, আমি তো বলেছি যে ওগুলো অবশ্য একটু ছোট ছোট বা মাঝারি সাইজ, কিন্তু এগুলো বড় আর কি, যে দুইটার নাম বললাম। তাহলে এই পলিস্টার ফাইবার তো স্টেপল ফাইবার, তাই না? এটা তো আর আমদানি করতে হচ্ছে না, এটা আমাদের স্পিনিং মিলে ব্যবহার করে আমরা শুধু তৈরি করতে পারি। কিন্তু তারপরেও দেখা যায় যেটা, সেটা হলো কি বাংলাদেশের এই স্টেপল ফাইবার গুলো বিদেশে রপ্তানি হয়। আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো যতটুকু না ব্যবহার করে তার একটা উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে এক্সপোর্ট করা হয়। তো তোমাদেরকে খুব সংক্ষেপে আর কি আমি একটু দেখাতে চাই এই প্রোডাকশন ফ্যাসিলিটিটা ছবির মাধ্যমে। সেটা হলো কি, তোমরা উপরে দেখতে পাচ্ছ প্রোডাকশন ফ্যাসিলিটি। এটা তোমরা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবা। এটা কোনো নতুন টেকনোলজি না, এটা খুব ওয়েল নোন টেকনোলজি। হ্যাঁ, তুমি দেখতে পারবে। প্রথমে আমরা বোতলটাকে ভালো মতো পরিষ্কার করে নিই, তারপরে এটা কেটে টুকরা টুকরা করি, এটাকে বলা হয় ফ্লেক্স তৈরি করি। এই ফ্লেক্স গুলো হতে পারে সাদা কালারের,
ফ্লেক্স গুলো হতে পারে বোতলের কালারটা যদি সাদা হয় আর কি, হ্যাঁ, যেমন মনে করো কোকের বোতল অথবা মিনারেল ওয়াটার যেটা সাদা সেটা বোতল, এগুলো সব সাদাই হবে। আবার অন্যান্য অনেকগুলো আছে সবুজ কালারের, যেমন মনে করো স্প্রাইটের বোতলটা মনে হয় সবুজ কালারের, তাহলে ওটা যদি কাটা টুকরা টুকরা করি তাহলে সবুজ কালারের টুকরা হবে। তাহলে ফ্লেক্স আবার হতে পারে বিভিন্ন কালারের, মূলত হয় সাদা এবং সবুজ। তাহলে এই ফ্লেক্স থেকে আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমে ফাইবার তৈরি করতে পারি। বোতল এইগুলোকে আবার যদি আমি মেল্ট স্পিনিং কেন বললাম, যে মেল্টিং টেম্পারেচারে বেশি টেম্পারেচারে নিব, তারপরে ফিল্ট্রেশন করবো। যে মেল্ট স্পিনিং তোমাদের তো মনে আছে তাই না, ফাইবার তৈরি করবো, ফাইবারকে আমরা কেটে ফেললেই স্ট্যাপল ফাইবার। তোমরা ডান দিকে স্ট্যাপল ফাইবারের ছবি দেখতে পাচ্ছ, আমাদের বাংলাদেশেই কিন্তু এটা তৈরি হচ্ছে, এই যে স্ট্যাপল ফাইবার তৈরি হচ্ছে। এই হলো সংক্ষেপে আমাদের বাংলাদেশের ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো বা কোনো কমেন্টস থাকলে। চিটাগাং স্যার ম্যানমেড ফাইবার আরো কয়েকটা বর্তমানে আছে। বলো। একটা হলো যেমন মডার্ন মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা ওটা ঠিক আছে স্যার। আর এছাড়া সুপার সিনথেটিক লিমিটেড নামে একটা ফ্যাক্টরি আছে। আর দুইটা নতুন করে চালু হচ্ছে, একটা হলো অ্যাসালাম গ্রুপের আর একটা হলো ইউনিটেক্স গ্রুপের। এগুলো এখনো চালু হয় নাই, তবে নিবন্ধন হয়ে গেছে, শীঘ্রই চালু হবে। আচ্ছা, যাক আমরা আশা করছি যদি এগুলো চালু হয় আমাদের দেশে ম্যানমেড ফাইবার ইন্ডাস্ট্রি প্রোডাকশন আরো বাড়বে। চালু আছে কি কোনটা এখন? এই দুইটা বললা যে কোনোটাই চালু হয় নাই এখনো, না? দুইটা স্যার প্রসেসিং এ আছে, ওগুলো চালু হবে। আর সুপার সিনথেটিক যেটা, ওটা চালু আছে। ওটার প্রোডাকশন ক্যাপাসিটি সম্পর্কে জানো কিছু? কি তৈরি করে জি, ওরা? প্রায় পলিয়েস্টার ফিলামেন্টই তৈরি করে স্যার, প্রায় 30 টন 30 ক্যাপাসিটি। টন না? সুপার। জি স্যার, সুপার সিনথেটিক লিমিটেড। আচ্ছা, আমি এটা খুঁজে বের করবো, তুমি কোনো তথ্য পাইলে আমাকে দিও, হ্যাঁ। জি তো স্যার। আমাদের বাংলাদেশের প্রোডাকশন আসলে সীমিত, এটা সত্যি বলতে কি, আমাদের বর্তমানে যে প্রোডাকশন সেটা খুবই সীমিত এবং আমাদের ব্যবহারও খুব সীমিত, তোমরা তো দেখেছো তাই না? তবে আমার মনে হয় বৈশ্বিক যে পরিবর্তন আসছে বা সেই কারণে আমাদের বাংলাদেশের প্রোডাকশন বাড়ছে, কারণ সারা পৃথিবীতে তো আমরা দেখলাম যে বলতে গেলে রাফলি বলছি আর কি 75-25, হ্যাঁ, বা মনে করো কিছুদিন এমনও হইতে পারে 80-20% হয়ে যেতে পারে। তাহলে এই এই যে ম্যানমেড ফাইবারের যে এত বেশি ব্যবহার, সেটা সেই মার্কেট তো নিশ্চয়ই আমরা ধরতে পারছি না, আমরা শুধু কটনে যদি থাকি আর কি। সেই জন্য আমরা ধারণা করছি আস্তে আস্তে ম্যানমেড ফাইবারের ব্যবহার আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি বাড়বে, অনেক বেশি বাড়বে। সেই জন্যই পাইপলাইন থাকা যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো যখন প্রোডাকশনে যাবে, আমাদের আমাদের ইন্ডাস্ট্রিগুলো এগুলো ইউজ করবে, ফাইবার গুলো সুতা তৈরি করবে, কাপড় তৈরি করবে, আলটিমেটলি টেক্সটাইল তৈরিতে ব্যবহার করা হবে। তাহলে আমরা আপাতত এখানেই আমাদের আজকের আলোচনাটা, এই টপিকটা শেষ করছি। আমি তাহলে একটু